আজকের অনলাইন পাঠে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। উদাহরণ 9, প্রমাণ করো যে 3 লগ, এখানে দেখতে পাচ্ছ বেজ হলো 10, 2 আর হচ্ছে 10 ভিত্তিক লগের 5, এই দুটো মানকে যোগ করলে এই log 10 40 এটা আমাদের আসবে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। তো প্রমাণ করার জন্য দেখো প্রথমে বাম পক্ষ দিয়ে লাইনটা লেখা হয়েছে। তো আমরা যে প্রসেসটা গতদিন পর্যন্ত শিখেছিলাম, যদি কোনো লগের এই যে 2 যেখানে আছে এটার উপরে যদি কোনো পাওয়ার থাকে তাকে যদি আমরা সামনে নিয়ে আসতে পারি, তবে এখন আমরা করব ঠিক তার উল্টা প্রসেস। যদি লগের সাথে সহগ আকারে কেউ থাকে গুণ আকারে, তবে তাকে আমরা এইভাবে এই 2 এর জায়গায় নিয়ে যেতে পারি। দেখো জিনিসটা এইভাবে আনতে পারবো কিনা বলো? পারবো। আবারও বলছি, রিভার্স প্রসেস। আমরা শিখেছি লগের পাওয়ারের উপরে কেউ থাকলে তাকে সামনে নিয়ে আসা যায়, আবার সামনে কেউ থাকলে চাইলে আবার পাওয়ার আকারে দিয়ে দেওয়া যায়। তাহলে এখন তোমরা দেখো ঠিক এই জায়গাটায় 2 এর উপরে 3 এসেছে। এবার বুঝতে পেরেছো 3 টা কোথা থেকে এসেছে? জি স্যার। ওকে, পাশে ছিল log 10 টু দি পাওয়ার 5, এটা যেভাবে আছে সেভাবেই থাকুক, এটা নিয়ে আমাদের কোনো ফ্যাক্ট নাই। নিচে আমরা এটাকে ভাঙাচ্ছি, 2 এর উপরে কিউব থাকা মানে হলো 8। এবার দেখো তো লগের মধ্যে দুটো লগের মাঝখানে কি সম্পর্ক, দেখো তো। যোগ। 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 তাহলে আমরা একটা সূত্র শিখেছিলাম যেটাকে এখন রিভার্স করবে। এই যে এই সূত্রটাকে এখন রিভার্স করো। অর্থাৎ আমরা এই গুণ থেকে পৃথক করা শিখেছি, এখন পৃথক করা থেকে আবার একত্র করা শিখব। অর্থাৎ দুটো লগের ভেতরে বেস যদি সেম থাকে, শর্তটা মনে রাখবা, বেস যদি সেম থাকে এবং তাদের মধ্যে যদি যোগ সম্পর্ক থাকে, তবে একটা লগ কমন নিলে পাওয়ারের মধ্যে জাস্ট গুণ হয়ে যাবে। যদি বেস সেম না হয় তাহলে কিন্তু এই সূত্র অ্যাপ্লিকেবল হবে না। তাহলে আমরা দেখছি দুইটারই log 10 আছে, log 10 নেওয়া হয়েছে, এটার উপর 8 ছিল, এটার উপরে 5 ছিল, দেখো ইনটু হয়ে গেছে জাস্ট এটার মতো। সো 5 8 40, আমাদের যেটা রাইট হ্যান্ড সাইড মিলাতে বলা হয়েছে সেটা মিলে গেছে। এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা দিয়ে প্রশ্ন যদি কখনো করা হয় এই অংশটুকু থাকবেই। দেখো এখানে ভগ্নাংশ আকারে উপরে কিছু নিচে কিছু অংশ আছে। আমরা উপরের অংশটার দিকে আগে তাকাবো। উপরে দেখো log 10 আর এখানে হচ্ছে √27। দেখো √27 যেটাকে আছে সেটাকে জাস্ট আমরা পাওয়ার আকারে ভাঙানোর চেষ্টা করব। 27 মানে হচ্ছে 3 কিউব, ঠিক আছে কি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর রুট উঠিয়ে দিলে পাওয়ার কত হয়? হাফ। হাফ। একসাথে কিন্তু কাজটা করা হয়েছে, খেয়াল করো। 27 কে ভাঙালে 27 কে ভাঙালে 3 কিউব, আর রুটটাকে উঠিয়ে দিয়ে হাফ করা হয়েছে। থাকো, মাঝখানে ছিল log 10 8, এটাকে এখানে এখনো ভাঙায়নি, এটা পরে ভাঙালো হবে, ধরো এটা এইভাবে রেখেছে। শেষের অংশটার মধ্যে ছিল দেখো 1000 রুটের ভেতরে। তো 1000 কে চাইলে আমরা ভাঙাতে পারি 10 কিউব, ঠিক আছে? পাওয়ার আকারে 10 এর উপরে কিউব দিলেই চলে আসবে হচ্ছে 1000। আর একই রকম শুধু রুট আছে, রুটটা তুলে দেওয়ার কারণে 1/2 চলে এসেছে। বলো এতটুকু বুঝতে কারো প্রবলেম হচ্ছে কিনা? না স্যার। ওকে, এবার নিচে দেখো log বেস 10 ঠিকই আছে, এখানে ছিল 1.2। তুমি নিজে ক্যালকুলেটরে প্রেস করে দেখতে পারো, অথবা একেবারে ছোট ক্লাসে দশমিক তুলে দেওয়ার একটা সিস্টেম তোমরা শিখেছো, এটা কিন্তু ইনটু না, এটা দশমিক। 1.2 পয়েন্টের জন্য ভাগ আকারে নিচে একটা 1 দিতে হয় এবং পয়েন্টের পরে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য দিতে হয়। সবার কি মনে আছে দশমিক তুলে দেওয়ার সিস্টেম? জি স্যার। স্যার মনে আছে। আবার রিপিট করছি, দশমিকের মান বের করার উপায় হচ্ছে দশমিকের জন্য ভাগ সম্পর্ক দিয়ে একটা 1 দিতে হয়, দশমিকের পরে যতগুলো সংখ্যা, আমার এখানে শুধু 2 আছে এজন্য একটা 0। এভাবেই আমরা 12/10 12/10 লিখতে পেরেছি। ওকে, তারপরের লাইনে এসে দেখো, এই যে আমার এখানে 3 ছিল, 3 এই 1 এর সাথে গুণ হয়ে যাবে, কারণ 3 তো একা, একা থাকা মানে উপরে গুণ হয়, আর নিচে হলো 2, এই কারণে 3 এর উপরে পাওয়ার হয়েছে 3/2। ক্লিয়ার?
जी सर। Okay, জি স্যার একইভাবে শেষে যেটা দেখতে পাচ্ছ 10 এর উপরও দেখো 3/2 একই কারণেই এসেছে। আর এখানে দেখো log 10 8 আছে, 8 কে কিউব আকারে ভাঙানো যায়, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3, সিম্পল ভাঙানো। এখানে আর কিচ্ছু করা হয়নি। বলো এতটুকু পর্যন্ত। ও নিচের লাইনটা বলে দেই, লগের ক্ষেত্রে নিয়ম কি? ভাগ সম্পর্ক থাকলে তাদেরকে বিয়োগ দিয়ে পৃথক করা যায় না? জি স্যার দেখো বিয়োগ করে দেওয়া হয়েছে। এখানে আমরা জানি যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সামনে চলে আসে, অর্থাৎ এই যে 3/2 ছিল এটা কি সামনে চলে আসবে না? বলো দেখি। जी सर। এই যে দেখো সামনে চলে এসেছে, 3 এর উপর থেকে পাওয়ার সামনে সহগ আকারে গুণ হিসাবে চলে এসেছে। একইভাবে দেখো মাঝখানেরটা 2 এর উপরে 3 ছিল, এটাও সামনে চলে এসেছে। শেষের অংশটুকুর মধ্যে একই রকম ভাবে 3/2 সামনে চলে এসেছে। কারো এই ব্যাপারে কোনো মন্তব্য আছে? এনিওয়ান? নাই তো? না স্যার ওকে, এবার নিচে তাকাও। log 10 এর উপরে 12 ছিল, আমরা কিন্তু অঙ্ক মিলানোর জন্য যা করার করছি। 12 কে ভাঙানো যায়, 12 কে ভাঙানো যায় বলতে 3 4 12 দিয়ে ভাঙানো যেতে পারে, সেই কাজটাই এখানে করা হয়েছে। দেখো কিভাবে লিখেছে, 3 into 2 to the power 2, কারণ আমরা এখানে যাই কাজ করি সবই কিন্তু পাওয়ার আকারে করি, শুধু 4 দিয়ে ভাঙায় আমার লাভ নাই, পাওয়ার আকারে ভাঙানো হয়েছে। আচ্ছা, আর শেষেরটা দেখো log 10 10, তোমরা বলো তো এটা কি সেম সেম কিনা? বেজ এন্ড পাওয়ার দেখে বলবা। Yes sir, same. বেজ এন্ড পাওয়ার যদি সেম হয়ে যায় আমরা কি শিখেছি? মান কত হয়ে যায়? Sir, 1. 1 ওকে, আর উপরেও দেখো বেজ এন্ড পাওয়ার দেখো তো সেম হয়েছে কিনা? Yes sir, জি same. স্যার তার মানে এখানেও কিন্তু 1 হয়ে যাবে, মানে 3/2 থাকবে শুধু, এই তো? আচ্ছা, তো এখানে দেখো এই লাইনটাতে এসে একটা কাজ করা হয়েছে, 3/2 পুরোটার ভেতর থেকে কমন নেওয়া হয়েছে। এখন এটা অনেকেরই একটা প্রশ্ন হতে পারে, 3/2 প্রথমটার মধ্যে আছে, দ্বিতীয়টার মধ্যে আছে, তৃতীয়টার মধ্যে আছে, ভালো করে দেখে নাও, কিন্তু এখানে তো নাই। এখানে কি আছে 3/2? এখানে লাইনটাই পুরোটা লিখি, তারপরে তোমরা দেখো তাহলে বুঝবা। এই হচ্ছে আমার লগের ফার্স্টের অংশটুকু, আমি শেষেরটা দেখাচ্ছি না, এই যে এটা আমার দেখানোর দরকার নাই, শুধু এটাই দেখো। এখানে 3 log 10, এখানে 2 আছে। আচ্ছা, তোমাদেরকে সংক্ষেপে আগে দেখাই দেই, এই পুরোটার ভেতরে 3 কমন আছে। জি স্যার আচ্ছা, তাহলে 1/2 log 10, এখানে 3 হবে, আর এখানে প্লাস আকারে 3 কমন চলে গেছে, তাহলে হবে log 2, এখানে 10। বলো এতটুকু পর্যন্ত ঠিক আছে? জি স্যার আচ্ছা, আমি বলেছি এখানে যে হাফ আছে মানে 2 ভাগ আকারে আছে, এই লগের সামনে কি 2 ভাগ আকারে আছে কি? Yes sir, yes sir, yes sir, আছে। কিন্তু ওর এখানে কি আছে? No sir. নাই। তাহলে আমি বলেছি ভাগ আকারে যদি না থাকে তবে আমি ভাগ আকারে কমন নিব, যেমন এই যে 2টাকে নিয়ে নিছি কমন সামনে, তাহলে পেনাল্টি হিসাবে এই 2 তাকে গুণ করে দিতে হবে, তার তো নাই, যেটা তার নাই তার কাছ থেকে আমি জোর করে কমন নিয়েছি। তো নিয়ম হবে ভাগ আকারে কোনো কিছু যদি কারো কাছে কমন নেওয়া হয় কিন্তু তার কাছে নাই, তাহলে গুণ আকারে তাকে ফেরত দিতে হবে। কথাটা কি এখন বুঝছো না এখনো বুঝো নাই? Yes sir, বুঝতে পেরেছি। এই যে দেখো এই 2 ওর সাথে ছিল ভাগ আকারে নিয়ে নিছি, কিন্তু ওর ভেতরে তো ভাগ আকারে 2 ছিল না, এজন্য ওর কাছ থেকে জোর করে নিয়েছি, তাহলে তাকে গুণ আকারে দিয়ে দিয়েছি। তুমি যদি এখন হিসাব করো দেখবা যে 2 কেটে যাবে। দেখো এই 2 নিচে আর এই 2 উপরে, তুমি হিসাব করলে দেখবা যে এটা কেটে যাবে। তারপরে 3 থাকবে। এই যে 3/2 কমন নেওয়ার কারণে এখানে log 10 3 থেকে গেল, এখানে ওই যে সিস্টেম অনুযায়ী 2 log 10 2 চলে আসলো, আর এখান থেকে 3/2 চলে গেলে এখানে শুধু 1 কেন আসছে? কারণ log 10/10 মানে 1, ঠিক কি না? হ্যাঁ বেজ এন্ড পাওয়ার সেম হলে 1 হয়, এই যে সেই 1টা আসছে, 3/2 কমন চলে যাওয়ায়। এবার নিচের দিকে তাকান, নিচে এখানে একটা লাইন গ্যাপ আছে, নিচে একটা লাইন গ্যাপ আছে, গ্যাপটা দেখাই দিচ্ছি আমি। এই যে log 10 এর পরে যে 3 into 2 স্কয়ার আছে, বলেন তো
এখানে লগের ভেতরে কি পাওয়ারের মধ্যে গুণ সম্পর্ক আছে নাকি নাই? জি স্যার, তার দুইটাই যোগ হবে বন্টন করে। তাহলে দুইটাকে আমি পৃথক করতে পারবো কিনা বলো দেখি। জি স্যার। এই যে এভাবে 2 স্কয়ার আকারে সরাতে পারবে। এই লাইনটা ওরা গ্যাপ দিয়েছে, যেহেতু উদাহরণে করা, বুঝতেই পারো। এবার বলো তো পরের লাইনে এই 2 কি সামনে আসবে নাকি আসবে না? আসবে। আসবে। তাহলে দেখো তো এই লাইনটা ঠিক আছে এবারে? log 10 3 জায়গা মতোই আছে, 2 log 10 2 ঠিক আছে কি এবারে? জি স্যার। আচ্ছা, আর এই যে log 10 বেজ এন্ড পাওয়ার সেম হয়েছে বিধায় এখানে কত হয়েছে? 1। এখন দেখো উপরে এবং নিচে হুবহু একই রকম উপাদান আছে কিনা? আছে? জি স্যার। সো এটাকে কেটে দিবে, উপরে থাকবে 3/2। অ্যানসার হয়ে গেল। আমরা 3 নাম্বার থেকে কাজ শুরু করব। দেখো সবাই, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের অংশ, আর এটা থেকে তোমাকে বের করতে বলেছে একটা অংশ কেবলমাত্র, ওই পাশে দেখেছো। তো সেটা বের করার জন্য আমরা আগে দেখি এই যে লগের এখানে যে বেজ এবং এখানে যে বেজ, দুইটা কি বেজ সেম কিনা বলো দেখি। সেম। সেম। যদি সেম সেম। মাঝখানে বিয়োগ সম্পর্ক আছে, তাহলে আমরা log 10 টাকে যদি আমরা কমন নিয়ে নিই, পাওয়ারের মধ্যে ভাগ হয়ে যাবে। এটা হলো সূত্র। কিন্তু তার আগে দেখতে হবে কোন লগের সামনে কোন সহগ আছে কিনা। যদি কোনো সহগ থাকে, সেই সহগটাকে আগে আমাকে সরিয়ে নিতে হবে, এটা নিয়ম। সহগ রেখে কখনো ওই কাজ করা যাবে না। তাহলে আমরা উল্টো প্রসেসে চলে আসি। এখানে 5 এর উপরে 5 আনা যাবে নাকি যাবে না? যাবে। আচ্ছা, আর কাজের সুবিধার্থে আমি একটা কাজ করছি। 25 কে আমি ভাঙিয়ে নিলাম 5 স্কয়ার, এতে অঙ্কটা সুবিধা হবে করতে। দেখো এখন আমাদের নিয়ম অনুযায়ী log 10 টাকে কমন নিলে পাওয়ারের মাঝে ভাগ চলে আসবে। দেখো 5 5 আর হচ্ছে 5 স্কয়ার, দেখো এইভাবে লিখলাম। আচ্ছা, এবার log 10 জায়গা মতো রাখি, পাওয়ার 5 আর পাওয়ার স্কয়ার আছে। এই দুটো পাওয়ারের মধ্যে যদি আমরা বিয়োগ করে ফেলি, বলো তো দেখি এরকম থাকবে কিনা? ইয়েস স্যার। সহজ করে করলাম, বিয়োগ টিয়োগ দেখালাম না। এখানে 5টা পাওয়ার, এখানে 2টা পাওয়ার, 5 এর ভেতর থেকে এটা বিয়োগ করলে 5 এর উপরে 3 থাকবে। সিম্পল। 5 এর কিউব মানে 125। এটাই তোমার রাইট হ্যান্ড সাইড, যেটা করতে বলা হয়েছে। তো আমাদের কাজ হয়ে গেল। আমরা লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তোমরা বলো তো এই জায়গাটা সম্পর্কটা কি বোঝাচ্ছে সেটা বলো, এটা কি সম্পর্ক? মাইনাস। ভাগ। স্যার ভাগ সম্পর্ক মাইনাস হবে। জি স্যার, ওইটাই। তোমারটা এটাই। ঠিক আছে, সাদিক কি বলেছে সেটাই তো আমি কনফিউজ হলাম। আচ্ছা যাই হোক, দেখো ঠিক আছে। এটা প্রথমেই আলাদা করে ফেললাম, log 50 আর log 147 দুটোকে আলাদা করে ফেললাম। স্বাভাবিক নিয়ম, ভাগ আছে দেখে বিয়োগ করে দিয়েছে, একেবারে সরাসরি সূত্র। এবার একটু ভাঙানো দরকার। কেউ কি বলতে পারো 50 কে কি কি দিয়ে ভাঙানো যায়? পাওয়ার আকারে চিন্তা করে বলবে। পাওয়ার ছাড়াও কয়েকটা অংশ। স্যার 25 আর 2। 25 আর 2, 2 ঠিক আছে। 25 কে আমরা কি 5 স্কয়ার আকারে লিখতে পারি কিনা? ইয়েস জি স্যার। স্যার। আচ্ছা, কেউ যদি ফার্স্ট টাইম না বুঝো, তাদের জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই জিনিসটা ফলো করবে। মৌলিক সংখ্যা দিয়ে যেভাবে করে আমরা ভাগ করি সেভাবে করে চিন্তা করবে। এই যে দেখো, এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এটার মান হচ্ছে 2 × 5 স্কয়ার। এর পরেরটা 147 কে কিভাবে করব সেই রাফটা দেখো। 147 কে প্রথমে যাই 3 দিয়ে, তাহলে আসে হলো 49। এবার 7 দিয়ে দাও, তাহলে এখানেও পেলাম 3 × 7 এর উপর স্কয়ার। এবার কি ব্যাপারটা বুঝছো? জি স্যার। এবার তোমরা বলো এইখানে কি গুণ সম্পর্ক বোঝাচ্ছে না? জি স্যার। তার মানে যোগ হয়ে যাবে। তাহলে আমরা যদি এখন লিখি জি স্যার। log 10 2 প্লাস log 5 2 স্কয়ার। লগ হবে। হ্যাঁ, এখানে একটা মাইনাস আছে, ঠিক একটা ব্র্যাকেট দিব।
এটা একটু বুদ্ধির ব্যাপার, কারণ এই জিনিসটা স্প্রেড আউট হচ্ছে, এক্সপান্ড করছে। এই যে দেখো, আমি কিন্তু এখানে ব্র্যাকেট দিয়েছি কারণ সামনে মাইনাস ছিল, মাইনাসের কারণে ভেতরের চিহ্নের পরিবর্তন আসবে। এবার আমার কাজ হবে ব্র্যাকেটটা তুলে দেওয়া এবং কারো যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাকে সামনে নামিয়ে আনা। তাহলে দেখো আমরা নামিয়ে আনছি, এখানে কিছুই করার নাই, যা আছে তাই। এখানে কিছু করার আছে, 2টা সামনে আসবে 5 10, এখানে এসে log 3 10, এই যে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আবার 2 নেমে আসবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? জি স্যার, অঙ্ক শেষ। গ নাম্বারটা আমি করাবো না, গ নাম্বারটা তোমাদের উপর আমি ছেড়ে দিলাম। তার আগে আমি একটা প্রসেস বলে দেই শুধু। সবাই দেখো তো, এই যে log 10 তার উপরে 2 আছে, সামনে 3 আছে। আমি যদি স্বাভাবিকভাবে অঙ্কটা করতাম, বলো তো এর পরের লাইনে এই 3টা কি এটার উপরে আসতো নাকি আসতো না? আসতো। আসতো। তারপর এই 2টা 3 এর উপরে আসবে। জি স্যার। তারপরে দেখো এখানে log প্রত্যেকটার মধ্যে কি যোগ না? জি স্যার। জি স্যার, তোমরা কিন্তু গুণ এটা হয়ে মনে যাবে। রাখো না যে শুধুমাত্র দুটো লগের মধ্যে যোগ থাকলে গুণ হয়। যদি 10টা লগের মাঝেও যোগ থাকে, একটা লগ কমন নিয়ে উপরের সবগুলি পাওয়ার একসাথে গুণ হয়ে যাবে। তোমাদের কারো কাছে যদি ক্যালকুলেটর থাকে একটু হিসাব করে দেখো তো, 8 নং 72, 72 আর 5 গুণ করলে কি 360 হয় কিনা? জি স্যার। সো দ্বিতীয় লাইনে যখন ভাঙিয়ে ফেলবে, ভাঙিয়ে ফেলার পরপরই তোমরা এখান থেকে log 10 কমন নিবে, প্রত্যেকটা পাওয়ার গুণ আকারে চলে আসবে, পরের লাইনে দেখবে এটা মিলে গেছে। আচ্ছা সবাই দেখো, আমি প্রশ্নটা তুলেছি, একটা বড় অংশ, এই পুরোটার একটা সরল করতে হবে। এই অঙ্কটাও একই রকম ভাবে বলে দেই, যতটা বড় মনে করছো এটার মান আসবে সিঙ্গেল একটা মান আসবে, মানে একটা লগ দিয়ে একটা ছোট্ট মান আসবে, কিন্তু দেখতে অনেক বড় মনে হচ্ছে। এবং ভগ্নাংশগুলো দেখো, প্রত্যেকটা জায়গায় ভগ্নাংশগুলো কেমন কেমন আছে। এখানে একটা দেখো সিস্টেম, দেখো উপরেরটা 1 ঘর বেশি, নিচেরটা 1 ঘর কম। দেখো ওটা 25, এটা 24, ওটা 81, এটা 80। দেখতে পেয়েছো? সংখ্যাগুলো এরকমই দেয়, মিলিয়ে মিলিয়ে দিবে। আচ্ছা আমি কি কি করছি প্রথমটা লক্ষ্য করো, পরের গুলো দেখবে যে সিমিলার হয়ে যাবে। log 10 লিখবো, এই 7টা পরে লিখবো। 10 এবং 9 এর ভেতরে আমি দেখব মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় বা বিভাজন করা যায় এমন কি কি আছে। 10 এর ভেতরে আছে 2 আর 5, বলো তো আর কেউ কি আছে? না। নো স্যার। 9 এর ভেতরে আছে 3 স্কয়ার, ঠিক কি না? জি স্যার। 3 3 কা 9, আমি বলেছি পাওয়ার থাকলে পাওয়ার আকারে ভাঙা যাবে। আচ্ছা বলো তো সামনে কেউ থাকলে সহ এটা কি এই পুরো জিনিসটার উপরে পাওয়ার হয় কিনা? জি স্যার। তার মানে এই পুরোটার উপরে পাওয়ার হচ্ছে কিনা দেখে একটু বলো। জি স্যার। তোমরা এতক্ষণ ধরে অঙ্ক যখন করেছো সেখানে দেখেছো মাত্র একটা অংশ ছিল, যেমন হয় 10 ছিল অথবা 9 ছিল। এখন একটা ভগ্নাংশ আছে, সো হোয়াট, ভগ্নাংশ থাকলে ভগ্নাংশ তার উপরেই এটা পাওয়ার হবে। এই জন্য দেখো একই লাইনে আমি পাওয়ারটাকে তুলে দিলাম। এবার একই ভাবে পরেরটাও দেখো, এখানে 25 আছে, 25 কে আমি ভাঙাতে পারবো 5 স্কয়ার দিয়ে। এখন তোমরা বলতে পারো স্যার 24 কে কিভাবে ভাঙাবো? রাফটা দেখো, 24 কে আমরা এখান থেকে ভাঙাবো, 2 দিয়ে দিলে হয় 12, আবার 2 দিয়ে দিলে 6, আবার 2 দিয়ে দিলে 3। তাহলে 2 কয়টা আসছে? 3টা। 3টা। আর 3 বা 3 হচ্ছে একটা। তোমরা কি এই প্রসেসটা বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝছি। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে দেখাচ্ছি, নিজেরা নতুন করে গন্ডগোল লাগাবো না। আচ্ছা এই যে সামনে দেখো 2 আছে, 2টা এই যে পাওয়ার আকারে চলে আসবে। সর্বশেষ অংশটুকু দেখো, এখানে আছে 81 আর 80। 81টা তোমাদেরকে কয়েকবারই দেখানো হয়ে গেছে, 3 টু দি পাওয়ার Yes, 4। sir, এটাই। আর 80 কে ভাঙাচ্ছি, 80 রাফটা দেখো। এভাবে বানাইতে হবে। হ্যাঁ 80 কে ভাঙাই, 80 কে ভাঙালে 2 দিয়ে দিলে 40, 20, 10, 2, 5। তাহলে 2 কয়টা আছে? 4টা। 5 আছে একটা, এটার উপরে পাওয়ার 3 আসবে। দেখেছো তো এই যে সামনের পাওয়ারটা, মানে সামনের সংখ্যাটা পাওয়ার হিসেবে চলে গেছে। সবার জন্য এই দ্বিতীয় লাইনটা কি ক্লিয়ার হয়েছে?
জি জি স্যার স্যার ফাইন, আসেন এর পরে কাজটুকু করি। এবার আমার এখানে এই পাওয়ারের সাথে একটা কাজ আছে, পাওয়ারটা সবাই বুঝবে, মনে রাখবা বাইরের পাওয়ার এই ভেতরের পাওয়ারের সাথে সরাসরি গুণ হবে। এখানে কিন্তু পাওয়ারের মধ্যে যোগ সম্পর্ক না, হোল পাওয়ার শিখিয়ে দিয়েছি, হোল পাওয়ার সরাসরি গুণ। এখন 2 এর উপরে মনে মনে কত আছে? 1, তার মানে 7 একে 7। 5 এর উপরে মনে মনে 1 ছিল, তাহলে 7 একে 7। নিচে 3 এর উপরে 2 আছে, তাহলে 7 দুগুণে কত হয়ে গেল? 14। বুঝতে পেরেছো? জি জি স্যার স্যার একইভাবে পরের অংশটুকু এবার শুধু দেখে যাও। 5 এর উপরে 2 দুগুণে 4 হয়ে যাবে, এই 2 এর উপরে 3 দুগুণে 6 হবে, 3 এর উপরে কিছুই ছিল না মানে 1 ছিল, 2 কে 2 হয়ে গেল। এখানে দেখো 3 এর উপরে 3 4 12, 2 এর উপরও 3 4 12, 5 এর উপরে শুধু 3। যারা এই দুইটা লাইন ভাঙাতে পারে তাদের অঙ্ক হওয়াটা মাস্ট, হবেই হবে। কিন্তু যারা কোনো কারণে এই জায়গায় ভাঙাতে ভুল করেছে অথবা এই পাওয়ারের কাজটা ভুল করেছে, শেষ। এবার দেখেন পুরোটা থেকে আমি log 10 কমন নেব। এখন তোমরা বলতে পারো যে স্যার আমার তো এখানে সব একই চিহ্ন নয়, তাহলে পাওয়ারের মধ্যে কি সম্পর্ক হবে শিখে নাও। এখানে log 10 এর পরে এই log এর সাথে হচ্ছে মাইনাস, তার মানে ভাগ সম্পর্ক, আর এখানে হচ্ছে যোগ, তার মানে এখানে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। গুণ দেখো সম্পর্ক হ্যাঁ, এই জিনিসটা এখন আমরা কিভাবে লিখছি দেখো, এটা হচ্ছে দুটো মিলে কম্বিনেশন অবস্থায় আছে। বিয়োগ দেখেছি, ভাগ দিয়ে দিব, 2 6 3 স্কয়ার, আর এখানে যোগ দেখেছি, গুণ দিয়ে দেব। বলো লব কমন নিয়ে নিলে আমার এই চেঞ্জটা এরকম হবে না? বুঝতে পেরেছি? জি স্যার হ্যাঁ। জি স্যার এখন বলো ভাগ থাকলে তো আমরা নরমালি অঙ্ক করতে পারি না, ভাগটাকে কি করতে হয়? উল্টায় দিতে হয়। উল্টিয়ে গুণ করতে হয়। তাহলে দেখো আমরা এখানে এটাকে উল্টিয়ে দিব এবং গুণ চিহ্ন দিয়ে দিব, তাহলে নিচের অংশটুকু উপরে চলে এসেছে, উপরের অংশটুকু নিচে নেমে গেছে। এই হলো ব্যাপার। এবার এই কাজটুকু আমি পাশে করছি, দেখো ভালো করে। শুধু পাওয়ার গুলোকে একত্র করব, সূচকের এই কাজগুলো আমরা করেছি আগে, অর্থাৎ 2 এর উপরে কে কে পাওয়ার আছে একটু একত্র করব। দেখো তো 2 এর উপরে 7 আছে, 6 আছে, 2 এর উপরে 7 প্লাস 6 ইনটু 3 এর উপরে 2 আর 12, 2 প্লাস 12। 5 এর উপরে দেখো শুধু 7 আছে, নিচে একই ভাবে দেখো 2 এর উপরে আছে 12, 3 এর উপরে আছে 14, আর 5 এর উপরে আছে 4 প্লাস 3। তোমরা কি দেখতে পেয়েছো? ঠিক আছে না? বলবো ওকে, স্যার বলো। 7 6 2 12 এগুলাই আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলছি, এখন কি এটাই কি আবার ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে পুরোটার উপর? না, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ও, দেখো আমার এখানে যোগের কাজটা শেষ করি, তোমরা নিজেরাই দেখলে বুঝবে কারা কারা একই রকম। বলো তো কে কে একই রকম উপর নিচে? বলো। 3 আর 2 5 3 4 হুম 2 এর উপরে পাওয়ার 13, এখানে 12, এটা একরকম না, 2 এটা এক। 3 বুঝছো তো? 3 টু দি পাওয়ার 14, 3 টু দি পাওয়ার 14 এটা কেটে যায়, 5 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7 সেম কেটে যায়। আর বলো 2 এর উপরে পাওয়ার 13 আছে, 2 এর উপরে পাওয়ার 12 আছে, বলো তো 2 আছে কয়টা? একটা না? হ্যাঁ নাকি সব বুঝছো এই জায়গায় বুঝো নাই? এই যে 2 এর মধ্যে পাওয়ারের মধ্যে বিয়োগ করো, 13 থেকে 12 গেলে একটা থাকে কিনা? আমি কি এক লিখবো? নো স্যার। কিন্তু যদি তোমার এখানে 13 আর এখানে থাকতো 10 অথবা 11,
তাহলে বিয়োগ করে দেখানোটা ভালো। আর নতুবা তোমাদেরকে এখানে আমি বিয়োগ করে শিখাই, সমস্যা নাই। 13 মাইনাস 12 এই জিনিসটা তো চলে গেছে। এই এখানে এক জি স্যার, কারণ ওই দুইটাই ওয়ানই হয়েছে आंसर। এই যে পুরো জিনিসটা দেখাই দিলাম, যারা বুঝবে তারা এই লাইনে অঙ্ক ক্লোজ করে দিতে পারবে, যাদের সমস্যা মনে হবে তারা এই পর্যন্ত আসবে। যদি এখন কোনো কারণে এখানে 2 এর উপরে 2 বা 3 থাকতো তাহলে সেই 3টাকে সামনে এনে লিখতে। এই অঙ্ক এতটুকু। এখানে 1/5, এখানে 1/2, এখানে বুঝতে পারছো 1/3 হবে। এখানে শিখেছিলাম রুট দেখাতে হবে। এখানে 7 কমন নিলে পাওয়ারের মধ্যে যোগ হবে। এখানে 1/3 সামনে নিয়ে আসতে পারবো। জাস্ট সিম্পল। এখানে লসাগু করলে 10 হবে, দুই পাশ থেকে দুইটা যোগ হয়ে 2 + 5, এটার মান 1 হয়ে যাবে। সেভেন বাই 10 হবে 1/3, half into 1, 7/10, সহজ মনে হচ্ছে তো? এই মোটামুটি হলো পুরো জিনিসটাকে ভাঙানোর পর আমরা এই জায়গা পর্যন্ত এসেছি। প্রত্যেকটা সরল মান তোমরা কিন্তু আলাদা আলাদা ভাবে করেছো, আর এখন এটাকে যোগ বিয়োগ আকারে দেখানো হয়েছে। তো এইভাবে যদি থাকে আমরা জাস্ট এখানে যদি ভাঙাই এই পরিমাণ মানটা পাবো, কিন্তু এটাই আমাদের উত্তর না। এটাকে এখন লসাগু করে তারপরে শেষ করতে হবে। তো আমরা লসাগু করি, 3, 2 আর 10, এই পুরোটা লসাগু হচ্ছে 30। তোমরা নিজেদের মতো করে চেক করবে। তাহলে 10 30 এর মধ্যে গেলে 3 থাকে, 3 × 7 = 21, বিয়োগ 3 30 এর মধ্যে 10, 10 × 1 = 10, 2 30 এর মধ্যে 15 বার, 15 × 1 = 15। তাহলে 15 আর 21 যোগ করলে এখানে থাকতেছে 36 বিয়োগ 10 নিচে 30, তাহলে এখানে থাকে 26। কাটাকাটি করা যায়, 13/15। এখানে মোট 4টা অংশ আছে। 4টা অংশ বলতে লগ মোট 4টা আছে। এর মধ্যে প্রথম 3টা লগ দেখতে একই রকম, কিন্তু শেষেরটার মধ্যে সামনে একটা সংখ্যা আছে, মানে এটাকে উপরে নিতে হবে। তো ওইটাকে আমরা পরে পড়ব। আমরা শুধুমাত্র প্রথম 3টাকে টান দিয়ে নেব একসাথে। তাহলে দেখো কি লিখছি, লগ ই কমন নিলে a³ b³ এখানে c³ ইনটু b³ c³/d³ ইনটু c³ d³/a³। বলো তো এটা লিখতে পারি কিনা প্রথম 3টার ভিতরে? পারি। মাইনাস ওইটাকে একটু স্বাভাবিক করি, অর্থাৎ যে 3টা সামনে ছিল 3টাকে পাওয়ার আকারে নিয়ে গেলাম। এবার তোমরা একটু ভালো করে দেখে বলো তো কিছু কাটাকাটি যায় কিনা। যেমন আমি যদি এখন a³ কে a³ দিয়ে কেটে দিই, c³ এই নিচে c³ সবকিছু চলে যায়। উপরে b কয়টা থাকে দেখি, কে বলতে পারে? 2 বার। b6 আর c³ এই যে b³ এখানে তো পাওয়ার পর যোগ হবে, তাহলে কত হলো? b6 আর এই যে c³ ঠিক আছে। ওকে, মাইনাস আমরা এই পাওয়ারটা দিয়ে ভিতরে গুণ করি, 3 × 2 = 6, c এর উপরে কিউব হবে কিনা বলেন দেখি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, দুইটাই কি সেম কিনা? সেম। একটা যোগ একটা বিয়োগ কি হয়?